মাগরিবের আজানের পর 2 রাকাত নামাজ পড়া যাবে কিনা? মাগরিবের আজানের পর একামতের আগে 2 রাকাত নামাজ আছে কিনা? একটা হাদিস আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানিন ওয়া ইকামাতিন রাকাতান। প্রত্যেক আজান এবং একামতের মধ্যে 2 রাকাত নামাজ আছে। এখন প্রত্যেক নামাজে তো এটা আছে বুঝলাম, কিন্তু মাগরিবে কি হবে? মাগরিবে তো সূর্য ডুবার পর আজান হয়, আজানের পরে জামাত হয়, মাঝখানে তো নামাজ নাই, তাহলে এখানে 2 রাকাত কি হবে? সহিহ বুখারীর স্পষ্ট বর্ণনা, একটা নয় বহু বর্ণনা আছে যে সাহাবীদের মধ্যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মাগরিবের আজানের পর একামতের আগে 2 রাকাত নামাজ পড়ার বিষয়টি সুসাব্যস্ত। ফোকাহে হানাফির অনেকেই মাগরিবের নামাজের আজানের পর আপনার মাগরিবের আজানের পর শুধু ফোকাহ না, সব ফোকাহে কেরামের মতেই মাগরিবের ওয়াক্ত থাকে খুব কম, খুব দ্রুত নামাজ পড়তে হয়। এই জন্য অনেক ওলামায়ে কেরাম এটাকে মাকরু বলেছেন যে মাগরিবের আজানের পর যদি 2 রাকাত নামাজ পড়তে যায় তাহলে কি হবে? ফরজ নামাজটা বিলম্ব হবে। তো বিলম্ব হয়ে গেলে মাগরিবের ওয়াক্ত তো কম থাকে, তাড়াতাড়ি নামাজ পড়তে হয়। এই জন্য সূরাটাও কেসারের সূরা আছে, ছোট ছোট সূরা দিয়ে পড়তে হয়, তাড়াতাড়ি নামাজ শেষ করা যায়। সেখানে সবাই যদি সুন্নাত পড়া শুরু করে দেয় তাহলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। এই জন্য ফোকাহে হানাফির অনেকে এটাকে মাকরু বলেছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির আল্লাহ মাসআলার উপরে বিস্তারিত তাহকিক করেছেন, বিভিন্ন ফতোয়া বোর্ডে তিনি লিখিত প্রশ্ন পাঠিয়ে তার উত্তর সংগ্রহ করেছেন। এর উপরে খোলাসা একটা সামারি তিনি জানিয়েছেন যে আমি যতটুকু ঘাটাঘাটি করছি ফিকহে হানাফির কোনো কিতাবে এটাকে মাকরুহ বলা হয়েছে আমি খুঁজে পাইনি, বা আমি কোথাও আমার অনুসন্ধানে পাই নাই। তবে হাদিসে আছে, যেহেতু সবাই পড়লে মাগরিবের নামাজের জামাত তাখির হয়ে যাবে, সেজন্য ওলামায়ে কেরাম অনেকে এটাকে মাকরুহ বলেন। এটা গবেষণা এবং ইজতিহাদগত বিষয়, কিন্তু হাদিসে আছে মাগরিবের পর আজানের পর একামতের আগে 2 রাকাত সালাতের কথা। কেউ যদি হাদিসের উপর আমল করে তাকে ভৎসনা করা উচিত হবে, সে সুযোগ নেই হাদিসের উপর যদি কেউ সরাসরি আমল করেন।